গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মামামের পাপা সকাল সকাল গিয়েছে বাজারে গিয়ে মামামের জন্য এইদিকে দুটো মিষ্টি নিয়ে এসছে, তরমুজ, তারপরে হচ্ছে কলা, আর এখানে নিয়ে এসছে আঙুর ফল। তো দেখো এইদিকে মামামকে দিয়ে দিয়েছি মিষ্টি। তো মাম্মা মিষ্টিটা খাওয়ার আগেই মিষ্টিটা দেখে খুব খুশি, কারণ মিষ্টিটা দেখতে পেরেছে একটু ডিজাইন। তো তারপরে বলছে, মামা মিষ্টিটা তো দেখতে খুবই সুন্দর, এখনই ভালো মন্দ সব কিছু বুঝে যায়। আমি এত ছোটোতে কী যে বুঝতাম আমি নিজেও জানি না। আমি আমার মাকে তার জন্য বলি, মা আমিও কি এরকম ছিলাম? মা বলে, একদমই না, তোর মেয়ের থেকে একটুখানি কমই ছিলিস। তোর মেয়ে তো এই বয়সে ভালোই সব কিছুই বুঝে, সব কিছুই জানে। তো যাই হোক, দেখো তারপরে সবাই মিলে ওরা তরমুজ কেটে নিয়েছে, তরমুজ কেটে নিয়ে খেয়ে নিয়েছে। তো তারপরে এই যে আমার জন্য একটুখানি রেখে দিয়েছে, তো এখন আমি খেয়ে নিচ্ছি। আর আমি তখন কাজ করছিলাম দেখে আমি খাইনি। আর এদিকে ঐশীর পাপাকে আমি চিৎকার করছি যে মামামকে গেঞ্জিটা যেন খুলে দেয়, কারণ এত গরম লাগছে বলার মতো না। আর এদিকে টিনের এখানে বসে বসে তরমুজ খাচ্ছি, ওইদিকে বাইরে একটুখানি যাব, বাইরে গিয়ে বসে থাকবো। তো তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে বলতে তরমুজটা খেয়ে চলে আসলাম বাইরে এসে এই যে আমার ননাসের মেয়ে ভাগ্নি, তারপরে এই যে আমার জায়ের ছেলে ভাইস্তা, ওরা সবাই মিলে একটা দোলনা বানিয়েছে। আর ওকে দেখো কীরকম করে ঘোরাচ্ছে। তো এইখানে বসে বসে সবাই কিন্তু হাওয়া খাচ্ছে। ওই যে ওই সাইডে বর্মা বসে আছে, এখানে তোমাদের দাদাভাই, মাম্মাম, আমিও চলে আসলাম, কারণ এই সাইডে না খুব হাওয়া আসে এর জন্য। আর আজকে আর কোনো রান্না বান্না নেই, কারণ মা ওইদিকে করে নিয়েছে। আমি যখন বাড়ির কাজগুলো করছিলাম, মানে এইদিকে ঝাড় দেওয়া, বাসন মাজা কাজ করছিলাম, তো মা দেখি ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। বলছে যে এইদিকে রোদ পড়ে গিয়েছে খুব, আর মাম্মামও একটু ভেজাল, মানে কান্নাকাটি করে, একটুতেই কান্না করে দিচ্ছে, যে গরমের জন্য না কিসের জন্য কিছুই বুঝতে পারছি না। আর এদিকে লাইন যাচ্ছে আসছে, গ্রামের বাড়িতে এটা একটু প্রচুর অসুবিধা। এই যে গরমের দিনে না বারবার লাইন যাবে আর আসবে। তো মা দেখে ওইদিকে রান্নাটা করে নিয়েছে। তো এইদিকে তোমাদের দাদাভাইকে বলছে যে চলো স্নান করো, তো আমিও স্নানটা সেরে নেবো। আর মামাম্মির শখ হয়েছে ও দিদিভাইয়ের সঙ্গে একটুখানি দোলনায় উঠবে। তো তারপরে এই যে আমি বললাম যে একটুখানি নে, কিন্তু একটু পরেই ও একটু ভয় পায়, কারণ যেহেতু এই দোলনাগুলো তো উঠেনি আর ওটার এখনও কিন্তু ওর বয়সও হয়নি। তো এইভাবে বলছে যে ভয় পাচ্ছে আমাকে নামিয়ে দাও। তো আমি বলছি কি নামিয়ে দে, তোর বোনকে ভয় পাচ্ছে। তো তারপরে ভাইস্তারও এইদিকে নামিয়ে দিল। তারপরে চলে আসলাম বাড়িতে এসে এই যে আমি স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এইদিকে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, আমাদের বাসন মাজা হয়ে গেছে। তোমাদের দাদাভাই একটুখানি লেট করে খেয়েছে, কারণ যখন আমরা ভাত খেয়েছিলাম তখন লাইন ছিল না। ওর বলছে আজকে যতক্ষণ লাইন আসবে না ততক্ষণ ভাত খাবো না, কারণ এইদিকে গরম লাগছে আর ভাত খেয়েও শান্তিও লাগবে না। তো আমাদের খিদে পেয়ে গিয়েছিল, আমরা সবাই খেয়ে নিয়েছি, আর ওগুলো বাসন মাজা হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই খেয়েছে, এখানে গাবলা, বাটি আর একটা থালা আছে, তো সেটা আমি মেজে নিয়ে নিচ্ছি। তো গাইস, এত গরম, তার মধ্যে নেই লাইন, আর মাম্মাম এইদিকে এই যে ঘুমিয়েছে। এই যে ওরা দুজন মিলে এইখানে দিচ্ছে হাওয়া, আর মামামের জন্য বাইরেও যেতে পারছি না। তো এইদিকে বাসনগুলো মেজে নিয়ে আসলাম, আর এইখানে একটুখানি বসে আছি। আর গরমের ভয়ে মানে মনটাও চাচ্ছে না যে উঠানটা একটুখানি ঝাড় দিই। আহা, কি ভালোবাসা উতলে পড়ে। তো যাই হোক, চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এইদিকে লাইন মানে আসছিল, আবার লাইন চলে গিয়েছে। আর মামাম এদিকে ঘুমিয়েছে, ওইদিকে ওর দিদিভাই হাওয়া দিচ্ছে, আর ওর পাপাও নিজেও হাওয়া খাচ্ছে, আর এদিকে মামামকেও হাওয়া দিচ্ছে। মানে দুপুরবেলা একটুখানি যে রেস্ট করবো তারও শান্তি নেই, এই যে লাইনের জন্য। আর এত গরম মানে ঘরের মধ্যে একটুকুও থাকা যায় না। তো তারপরে এই যে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার ভাগিনীকে একটুখানি বললাম যে আমাকে একটু ভিডিও করে দেয়। আর তোমাদের দাদাভাই ওইদিকে বাড়িতে সবাই মিলে ভুট্টা নিয়ে আসছে, কারণ ক্ষেতের মধ্যে ওইদিকে রোদের মধ্যে ভুট্টা শুকাতে দিয়েছে, তো এখন বাড়ি নিয়ে আসছে।
জানি জীবনটা এত সোজা নয়, মেয়েদের জীবন অদ্ভুত জীবন। কারণ পরের বাড়িতে সারা জীবন থাকতে হয় এবং কি পরের জন্য মানে পরের কথা ভেবে ভেবে মানে জীবন কাটিয়ে দিতে হয়। তো জীবনটা যেরকম করেই যাচ্ছে তাতেই আমি অনেকটা খুশি। তো এইদিকে দেখো, ওইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেল। তো তারপরে এই যে এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি, কেন জানি না ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। আর ওইদিকে আমার ননাসের মেয়ে বুঝতে পারিনি। আর তোমাদের দাদাভাই ওইদিকে ঠান্ডা জল নিয়ে যাচ্ছিলো মার জন্য, মানে বাবা আছে ওইদিকে। তো বাবা দেখো এদিকে নিয়ে এসছে। তো আমি বললাম যে আমাকে একটুখানি দিয়ে যাও, কারণ এই গরমের মধ্যে প্রচুর জল খাওয়াচ্ছে। আর দুপুরবেলা তো লেবু জল শরবত করে খেয়েই নিয়েছি সবাই মিলে একসঙ্গে, যেহেতু মা বাবা সবাই মিলে ক্ষেতের মধ্যে ভুট্টা ওইদিকে নিয়ে এসছে, আবার ভুট্টা দিতে যাচ্ছে। এই সারাদিনে গরমের মধ্যে সবাই মিলে ভাত খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে লেবু জল শরবত করে খেয়ে নিয়েছি। আর এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাইরেটা ঝাড় দেওয়া কমপ্লিট। উঠানটা আমাদের ছোট হলে কি হবে, কিন্তু বাইরেটা অনেকটা ঝাড় দিতে লাগে, তোমরা হয়তো দেখে বুঝতেই পেলে। আর এইখানে দেখো বস্তার মধ্যে কি যেন এগুলো মানে রোদে দিয়েছে। আগে মানুষগুলো নাকি এগুলারে ভাত খেত, এখন আমার ঠিক মনে পড়ছে না কি যে নামটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তারপরে এইদিকে সন্ধ্যা দিয়ে চা খেয়ে নিলাম। গরমের মধ্যে আমি চা খাইনি, এইদিকে তোমাদের দাদাভাই চা খেয়ে নিল। তো এখন তোমাদের দাদাভাইকে বাইরে পাঠিয়ে দিলাম, কারণ মাম্মাম যদি মাম্মামের পাশে শুয়ে থাকলে এখন জানি কেননা বই পড়তে চায় না। তো তার জন্য বললাম তুমি একটুখানি বাইরে যাও। তো তারপরে চলে গেল ও বর্মাদের বাড়িতে। আর এইখানে এখন মামামকে পড়াচ্ছি বই। আর মামাম বই পড়বে, কত যে বায়না, এই পুতুলটা কাছে লাগবে। আর মামামও এইদিকে মানে বারবার বলছিল যে মা আমাকে ঘুম পাচ্ছে, কারণ আজকে মামামও ভালো করে ঘুমাতে পারেনি। ঘুমিয়েছিল ঠিকই, কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে গরমের জন্য। আর কত এবার তুমি হাওয়া দিবে, এইদিকে চারিদিকে রোদ, তার উপরে হচ্ছে টিনের ঘর। হ্যাঁ, চারিদিকের গরমটা ঘরের মধ্যে মানে একবারে কি বলবো সিদ্ধ করে এরকম লাইন না থাকলে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, মামামকে পড়ালাম বই, আর এখন রান্নাটা বসিয়ে দিব। আর আকাশটা এদিকে কিরকম করছে, অন্ধকার করছে, দেখি বৃষ্টি আসে নাকি। এদিকে আবার লাইনটাও চলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ একটু বৃষ্টি আসলেই লাইন চলে যায়। তো এই যে মামাম এদিকে লিখছে। শোনা, লিখছো তুমি? লিখো লিখো না। মামাম এইদিকে লিখছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। বাই, টাটা।